নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো ভিডিওটা কি বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওতে থাকছে টিনু কবে দিল্লি যাচ্ছে এবং দিল্লি নিয়ে অনেক কিছু ইনফরমেশন আছে, সেটা অবশ্যই শেয়ার করব। এছাড়াও যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিনুর আজকের ব্লগ। তো চলো ভিডিওটা শুরু করি। তো টিনু আজকে ব্লগটা শুরু করলো ওই যেখানে মেকআপ করতে গেছিলো আর কি, মেকআপ ভিডিও শ্যুট করতে। তো আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে টিনু কেন, মানে আরও তো অনেক ব্লগার রয়েছে, তাদেরকে কেন ওই যে মেকআপ আর্টিস্ট ছিলেন কেন তাদেরকে কোনো রকম, অনেক টিনুর থেকে বেটার অনেক ব্লগার রয়েছেন, তো তাদেরকে কেন মানে টিনুর বদলে মেকআপ করলেন না ওই মহিলা? ঠিক আছে, তার কারণটা অবশ্যই একটা, কারণ টিনু হচ্ছে ওর পূর্ব পরিচিতা এবং টিনু একজন এখন কন্ট্রোভার্সি একজন ব্লগার। ঠিক আছে, টিনুকে কিন্তু কেউই খুব মানে সোজাভাবে ভালোবাসে না। ঠিক আছে, এটাকে বলে ব্যাঁকাভাবে ভালোবাসা, মানে এটা একটু নেগেটিভ পাবলিসিটি ওর আছে, নেগেটিভভাবে যতটুকু ভালোবাসা যায় ততটুকু ভালোবাসে। এবং অবশ্যই আরও একটা বড় কথা যে ওই মহিলার সম্ভবত যেটা মানে উনি যে মেকআপ আর্টিস্ট ওনার ঠিকমতো পসার নেই। হ্যাঁ, এটাও হতে পারে, কারণ যাদের ধরুন একটু যারা খুব বিজি মেকআপ আর্টিস্ট হন তারা কিন্তু কোথাকার কোন ব্লগার বা কে যাকে তাকে এতটা ইম্পর্টেন্স দেবে না। ঠিক আছে, কারণ টিনুকে ধরুন এতটা ইম্পর্টেন্স দিয়েছে, সেখানে গেছে, তারা থেকেছে, খেয়েছে, সমস্ত কিছু, মানে তারও কিন্তু দুটো দিন তিনিও কিন্তু প্রচণ্ড বিজি থেকেছেন। তো টিনুকে এতটা ইম্পর্টেন্স কেন দিচ্ছে? এবং উনি খুব ভালো করেই জানেন যে টিনুর মতো যে ব্লগার আছে তারা তার থেকে কেউ ইনফরমেশন নিয়ে ওনার কাছে নিশ্চয়ই মেকআপ করতে আসবে না, কিন্তু তবুও যদি কিছু একটু পাবলিসিটি ওনার হয়ে যায় সেই জন্যই উনি এটা করেছেন। আচ্ছা, তো যাই হোক, হাসানাবাদ থেকে কন্যগড় টিনুরা গেছিল, তো অনেকটাই দূরত্ব, সেই জন্য নাইট স্টে করে তার মায়ের সাথে। আচ্ছা, যখন ফিরছিল তার মায়ের মুখটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, ভীষণ গম্ভীর, ভীষণ চিন্তিত, ভীষণ টেনশনময় একটা জীবন তার, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। এরপরে বাড়ি ফিরে আসার সময় সঙ্গে তো এটিএম গেছেই, তো এটিএম যখন গেছে তো অবশ্য করেই মিষ্টি দই, মিষ্টি, তারপরে হচ্ছে আরও বিভিন্ন খাবার দাবারের সামগ্রী, বিভিন্ন কিছু আসে। এই যে ধরুন আজকে টিনুর যে চেহারাটা হচ্ছে, এই চেহারাটার কিন্তু দুটো মেন রিজন জানেন তো। একটা হচ্ছে অতিরিক্ত খাওয়া দাওয়া। দেখুন, খাওয়া দাওয়া আমরা সকলে করি, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একটু অবশ্য করি পরিমিত হওয়া উচিত। এবং যত বয়স বাড়ে তত কিন্তু খাবারটা মানে একদম যেমন কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হয়, সমস্ত কিছু কার্বোহাইড্রেটগুলো কমিয়ে দিয়ে প্রোটিনটা একটা মানে একটুখানি যেটুকু প্রয়োজন সেটুকু রাখতে হয়, প্রচুর ফাইবার খেতে হয়। কিন্তু টিনুর খাদ্যাভ্যাসে অবশ্য বাড়িতে ডাল ভাত সবজি তরি তরকারি সে তো রান্না হচ্ছেই, কিন্তু এছাড়াও ওর বাইরের যে খাদ্যাভ্যাস, হ্যাঁ, যেটা দেখবেন ওর মা একটা ব্লগে বলছিল যে কদিন ধরে মাছ আনা হচ্ছে না, তো রাত্রের দিকে ওরা বোধহয় রাত্রে মাছ টাছ খায়, মাছের ঝোল ফোল ভাত ভাত, তো রাত্রের দিকে ওই চাউমিন এগরোল। এবার চাউমিন এগরোল এগুলো তো ডেলি বেসিসে খাওয়া ঠিক নয়, তাই না? এবার ধরুন চাউমিন বা এগরোল যদি, এখন তো আটা নুডলস বেরিয়ে গেছে, ঘরে যদি কেউ বানিয়ে খায় সমস্ত ভেজিস দিয়ে, বা ধরুন রোলটাকেও যদি ঘরে কেউ আটার রুটি করে তারপরে স্টাফিং ভরে খায়, হেলদি স্টাফিং যেগুলো, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা না। কিন্তু ওরা তো পুরো খাবারটাই বাইরে খাচ্ছে, এবং টিনুর যেরকম চেহারাটা হয়ে যাচ্ছে, মানে এটা তো গেল ব্যাপার। এবারে ধরুন বাড়ি ফিরে ওরা খাওয়া দাওয়া করে সব কিছু করে সন্ধেবেলা ঘুমিয়েছে, উঠেছে পরের দিন সকালবেলা, তো ওঠেনি, উঠেছে ধরুন 11:30 12টা। তার মানে বুঝতে পারছেন কতটা টাইম ও ঘুমোচ্ছে। এবং এত ঘুমানোর জন্য কিন্তু ওর যে মুখের মধ্যে যে একটা সবসময় ফোলা ভাব, প্রচণ্ড দেখবেন ওরকম টিনু যেরকম মোটা এরকম কিন্তু অনেক মোটা মানুষই আছে, কিন্তু ওর চোখে বেশি লাগছে কারণ ওর মুখটা ভীষণ ফুলে যাচ্ছে, যে কারণে কিন্তু ওকে একটু বেশি মোটা লাগছে। মানে মুখে যদি ফ্যাট হয়ে যায় না, তাহলে কিন্তু মোটাপাটা একটু বেশিই লাগে। শরীরের দেখবেন দেন অন্য অংশে ফ্যাট জমলো, অতটা কিন্তু সেটা আমরা পোশাক আশাক বলুন বা বাকি সব দিয়ে ঢাকতে পারছি, কিন্তু মুখে যদি ফ্যাট হয়ে যায় তার মানে কি প্রচণ্ড ও ঘুমোচ্ছে, আর প্রচণ্ড ধরুন কোনো রকম অ্যাক্টিভিটি তো সেইভাবে নেই। ও যে ধরুন বাজার যাচ্ছে প্রতিদিন বিকেলবেলা, সেখানে কতটুকু ও হাঁটছে, যাচ্ছে টোটো করে, ফিরছে টোটো করে, ওই কিনতে যেটুকু টাইম লাগে ওইটুকু হাঁটছে, আর বাড়িতে তো ম্যাক্সিমাম টাইম বসেই থাকে, শুয়ে বসে থাকছে। আচ্ছা, আজকে আবার বলছে
আমি তো নেল এক্সটেনশন করিয়েছি, তো সেই জন্য কিন্তু আমি কোনো রকমভাবে মানে ঘরের কাজ করব না। এখন ব্যাপারটা হচ্ছে সৌমালিরও তো সেম, ধরুন ও তো নেল আর্ট করেছে, কই ও তো এরকমভাবে আমরা তো ওকে দেখি না, মানে ওর ননদ সৌমালি, ঠিক আছে, তাহলে ওর থেকে তো নিশ্চয়ই টিনুর কিছু শেখা উচিত, যে ও তো নোকটা ধরুন ও সুন্দরভাবে নেল আর্ট করেছে। তো সেখানে কিন্তু ওকে আমরা কখনো দেখি না যে ও কিন্তু ঘরে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই করে। আর টিনু যেটা করেছে ওটা কিন্তু নেল আর্ট যেটা করেছে একটু সাদা টাইপের করেছে, ঠিক আছে, আমি জানি না ওটা কেন করলো, কারণ ও ভীষণ মোটা, তো মোটার মধ্যে কিন্তু মেরুন, ব্ল্যাক বা ব্লু এই কালারগুলো কিন্তু বেশি ভালো লাগতো। তো যাই হোক, ও যেটা ভালো বুঝেছে সেটা করেছে। কিন্তু ও এমনভাবে আজকে বলছে আমার মাই সব রান্না করছে, ওকে তো আমরা কোনোদিনও সেইভাবে রান্না করতে দেখিনি। ম্যাক্সিমাম রান্নাবান্না যা কিছু সব তোর মাই করে, বা ওর যখন বৌদি ছিল বৌদি করছিল, এরকমভাবে তো ওকে দেখিনি। হ্যাঁ, কখনো সখনো দেখেছি একটা রুটি হয়তো ক্যামেরা চলছে সেই স্বার্থে হয়তো ফুলিয়ে দিয়েছে, চাটা হয়তো করছে, এইটুকু আমরা দেখেছি। আর কয়েকদিন আসার পর কয়েকদিন রান্নাবান্না করেছিল, এটা আমরা দেখেছি, তাও সেটা শখের রান্না ছিল। কিন্তু ডেলি বেসিসের রান্না ও খুব কমই করেছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা জিনিস মনে পড়ে গেল, ওর মা খুব অসুস্থ ছিল, সেই ইমার্জেন্সিতেও এলো। হ্যাঁ, এখন মাকে দেখুন, ওফ, মা একদম নতুন যৌবন ফিরে পেয়েছে, মানে একদম রিলস বানাচ্ছেন, সাজগোজ তার সব কিছু বদলে গেছে। মানে এতটা অসুস্থ মানুষ হঠাৎ করে এতটা সুস্থ হয়ে গেল যে মানে কি বলবো, সত্যি আমাদের খুব অবাক লাগছে, তাই না? যার জন্য টিনুকে সুদূর দিল্লি থেকে ছুটে আসতে হয়েছিল। আমাদেরকে যদিও অনেকগুলো কারণ দেখিয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে কোথাও না কোথাও মানে এই যে কারণটা, ধরুন আজকে আমরা দেখতে পাচ্ছি ওর মা বাবার মধ্যে একটা কিছু তো ডেফিনেটলি হয়েছে। ওর মায়ের কমেন্ট সেকশনে দেখলাম কি একজন কমেন্টস করেছেন, তুমি অনেকদিন তোমার বন্ধুকে দেখাওনি, এবার দেখাবে। ওই বন্ধু কি আর আছে? এখন তো বন্ধু অন্য বন্ধু হয়ে গেছে হয়তো। তো যাই হোক, অন্য বন্ধু আসুক আর যেই আসুক, টিনুর মা কিন্তু বেশ ভালোই আছে, মানে মেয়ের জীবনটা মোটামুটি শেষ করে উনি কিন্তু খুব সত্যি কথা নিজের লাইফটা এনজয় করছেন। একবারও ভাবলেন না যে মেয়েটার আমার ভবিষ্যতে কি হবে, মেয়েটার ভবিষ্যৎ সব কিছু মিলেমিশে, মানে আমি বলছি না যে একটা সন্তান, একটা ধরুন টিনু যে আজকে তার সন্তানের প্রতি টিনুর যে কোনো টান নেই, এটা কিন্তু সত্যি কথা, মানে এটাকে টিনু পুরোপুরি দোষ নেই, কারণ ওর আপব্রিঙ্গিংটাও কিন্তু সেইভাবেই হয়েছে। ও কিন্তু ছোটোর থেকেই হয়তো মাকে ওরকম দেখেছে, বা মার যে এতটা স্বার্থপরতা জিনিস সব কিছু কিন্তু দেখেছে, দেখে কিন্তু সে নিজে আজকে এই জায়গায় বা এরকম একটা স্বার্থপর মেয়ে হয়েছে, ঠিক আছে? কারণ স্বার্থ, মানে ধরুন একজন মা কিন্তু কখনো তার নিজের স্বার্থটা বোঝে না, সব থেকে আগে সে সন্তানের স্বার্থটা দেখে। সে সন্তান যতই বড় হয়ে যাক, সন্তান যতই দূরে থাক, সন্তান যতই যা কিছু, কিন্তু এর ক্ষেত্রে আমি দেখছি নিজের সন্তানের প্রতি কোনো টান নেই। আর ওই একটা ছবি যে দুটো রেখে দিয়েছে না, ওই ছবি দুটো সত্যি কথা লোককে দেখানোর জন্য ঠিক আছে, কিন্তু ওটাতে প্রমাণ হয় না যে ওর মধ্যে সত্যিই কোনো মাতৃত্ববোধ আছে, বা ও একজন সত্যিই মা। ও যদি সত্যি মা হতো না, তাহলে আজকে আমরা ওকে, মানে কি বলবো, ওকে নিয়ে আমরা আজকে কেউ কন্ট্রোভার্সি করতাম না। দেখুন, পরকীয়া কিন্তু এই এই আপনার ম্যান্ডিও করেছিল, কিন্তু ম্যান্ডি যখন পরকীয়া করেছিল তখন কিন্তু নিজের সন্তানটাকেও ছাড়েনি, নিজের সন্তানটাকে কিন্তু সব জায়গায় ওর মেয়েকে নিয়ে গেছে, মেয়ের খাওয়া, মেয়ের পড়াশোনা, এটা কিন্তু খেয়াল রেখেছে। কিন্তু আমরা এখন যেটা দেখতে পেলাম যে মানে কি বলবো, টিনুর ক্ষেত্রে টিনু শুধু নিজেকে নিয়ে ভেবেছে, নিজের বাড়ির লোককে গান্ডে পিণ্ডে গিলিয়েছে বা গেলাচ্ছে, তার একটাই কারণ, কারণ ও খুব ভালো করে জানে এই বাড়ির লোকগুলোই কিন্তু ওর এই খারাপ কাজে সাপোর্ট করবে। একমাত্র ওর এই খারাপ কাজগুলোতে সাপোর্ট কে করবে না? ওর বাড়ির লোক। আজকে আপনারা খুব সাধারণভাবে ভাবুন, আজকে আপনাদের বাড়ির কোনো মেয়ে যদি বিয়ে হতো, সে যদি ধরুন শ্বশুরবাড়ি ছেড়ে, নিজের সন্তানকে ছেড়ে সে অন্য কোথাও, ধরুন অন্য কোনো ছেলের সঙ্গে, পরপুরুষের সঙ্গে সম্পর্ক করত, বা তার সংসার ছেড়ে বেরিয়ে যেত, এবং বেরিয়ে গিয়ে তারপর সে রীতিমতো ধরুন তাকে বিয়ে করার কথা বলতো, আপনারা কি সত্যি রাজি হতেন? কিন্তু টিনুর মা রাজি হয়েছে। টিনুর মা কেন রাজি হয়েছে সত্যি আমি আজও মানে বুঝতে পারি না। মা তো মাই হয়, তাই না? এতটা স্বার্থপরতা, এতটা মেয়ের প্রতি, মানে কি বলবো, মেয়ের কোনটা ভালো কোনটা খারাপ বা তাকে সঠিক দিশা দেখানো, এটা তো একটা মাই করতে পারে। বাবা না হয় ঠিক আছে, বাবা কাজকর্ম করছে বাইরে,
সব কিছু করছে, কিন্তু একজন মা কি করে এটাতে রাজি হলো যে না, তুই তোর দুধের সন্তানটাকে, দুধের শিশুটাকে ছেড়ে তুই ফখলুর মতো একটা মানুষের সাথে বিয়ে কর। উল্টে তিনি উস্কেছেন ফখলুকে, মানে রীতিমতো ফখলু যেটা আমাদেরকে বলেছে, প্রেসারাইজ করেছেন যে ওকে বিয়ে করার জন্য। তাহলে এই যে ব্যাপারগুলো আছে, এগুলো তো অবশ্যই একটা মায়ের মধ্যে নেই, এবং যদি ধরুন টিনুর মায়ের মধ্যে এটা না থাকে, তাহলে কিন্তু টিনুর মধ্যে সেটা থাকা কখনোই স্বাভাবিক নয়। আজকে টিনু জীবনটাকে পুরো বল না একদম একটা এনজয় লাইফ ভাবছি যে আমি এইভাবেই চলবে, আমি এইভাবেই ব্লগ করব, এইভাবেই আমি প্রমোশনাল ভিডিও করব, মানুষ আমার ভিডিও দেখবে। কিন্তু একটা হিন্দিতে একটা ডায়লগ আছে যে জওয়ানি আকে চলে যাতি है, বুড়াপা আকে জাতি নেই है। তো টিনুর অ্যাকচুয়ালি এই যে টাইমটা, এটা কিন্তু ওর একটা জওয়ানি টাইম, ওর একটা ইয়ং বয়সের টাইম। তো সেই টাইমটা যেটা গোল্ডেন পিরিয়ড, সেইটাও কিন্তু নষ্ট করে দিচ্ছে। ও কীভাবে নষ্ট করছে না, ও বিভিন্ন রকম মানে ঘুরে ফিরে তারপর বিভিন্নভাবে লাইফটাকে পুরো, মানে যেটা কাজের টাইম, যেটা কর্মের টাইম, হ্যাঁ অবশ্যই ইউটিউবে কাজ করছে, কিন্তু এইটাকে তো ঠিক প্রপার ওই কাজ বলা যায় না। ওর লাইফটাকে নিয়ে কি করলো, ওর লাইফটাকে পুরো শেষ করে দিল। এবং শুধু শেষ করা তো বললে ভুল হবে, তার সাথে সাথে অনেকের লাইফটাকেও কিন্তু একটু অন্যরকম করে দিয়েছে। আজকে দেখুন ওর ছেলের লাইফটা কি হয়ে গেল। হ্যাঁ অবশ্যই ফোনদীপ আছে, ওকে হয়তো পড়াশোনা শেখাবেই করবে, কিন্তু বাবা মা মিলে যে একটা জিনিস হতো সেটা কিন্তু হবে না। প্লাস কোথাও না কোথাও ফোনদীপেরও তো একটা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা ক্ষতি তো অবশ্যই হলো। কারণ ও যদি পরবর্তীকালে বিয়ে করেও ডিভোর্সের পর, সেক্ষেত্রে কিন্তু ওর যে জীবনসঙ্গিনী হবে, ওদের সবার কিন্তু ভয় একটাই থাকবে যে দ্বিতীয় পক্ষের স্ত্রী হবে সে ওর ছেলেটাকে দেখবে কি না। এটা সবাইকারই একটা ভয় থাকবে। নর্মালি মানে দেখে না অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি কথা সেই টানটা থাকে না। সেই টানটা না থাকার জন্য কিন্তু দেখে না, এবং সেই জিনিসটা ধীরে ধীরে যখন দেখে না, তখন একটা মানে বাচ্চাটার কি ভবিষ্যৎ হবে, এবং বাচ্চাটার পড়াশোনা, তার পরের লাইফ, তো সেই সব কিছু কী করে হবে, সেটাই কিন্তু একটা ভাবার বিষয়। এবং অবশ্য করেই যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সব কিছুর পরে ধরুন টিনুর যে ভবিষ্যৎ, টিনুর তো একটা ভবিষ্যৎ আছে। ও তো দিল্লিতে কতদিন থাকবে। এখন ও যদি ফখলুর সাথে থাকে, তাহলে ফখলু বা ওর যে কাকু, ওরা যে টিনুকে ধোকা দেবে না, সে কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ টিনু কিন্তু নিজে একজন অন্যকে ধোকা দিয়েছে। ফলে ওর লাইফটা কিন্তু সত্যি কথা বলতে একটা অন্যরকম হয়েই গেল। এবং যখন ওর বয়স হবে, সেই সময় সত্যি ওর কাছে কে থাকবে, কে ওকে দেখবে। কারণ এই যে দাদা বৌদির সঙ্গে এত মানে এখন পীড়িত, তোর দাদা বৌদি যেহেতু ও একটা চলতা ফিরতা এটিএম, সেই জন্য দাদা বৌদি খুব পীড়িত দেখাচ্ছে। কিন্তু বৃদ্ধ বয়সে দাদা বৌদি বলুন বা ওর সন্তানরা খুব সত্যি কথা টিনুকে দেখবে না, এটাই বাস্তব। তো সেক্ষেত্রে টিনুর ভবিষ্যৎটা কিন্তু সত্যি কথা একটা মানে বলা যেতে পারে পুরো অন্ধকার। এখন ওর মনে হচ্ছে যে আমার কাছে, আমি ইউটিউবে ভিডিও করছি, যাই দেখাই লোকে দেখছে, আমি প্রমোশনাল ভিডিও করছি, টাকা পাচ্ছি। কিন্তু একটা সময় পর যখন এই টাকাও পাবে না, যখন এই কিছুই পাবে না, তখন কিন্তু ওর সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগবে। এবং তখন কিন্তু ওর কাছের লোক, ওর নিজের বলতে কেউই থাকবে না। এখনও সময় ছিল, ও যদি নিজের ভালোটা বুঝতো, তাহলে অবশ্য করেই হয়তো ফোনদীপের কাছে ক্ষমা চাইতো বা হয়তো ফিরে যেত। দেখুন অনেকেই বলতে পারেন যে ফোনদীপ কি খুব ভালো ছেলে। এখন আমি যদি কম্পেয়ার করি, টিনুর থেকে তো বেটার। ফোনদীপও অবশ্যই ওর আমার যেটা মনে হয় স্বভাবগত অনেক ওর ব্যাপার আছে, ভীষণ একগুঁয়ে, ভীষণ জেদি, ভীষণ মানে ডমিনেটিং একটা নেচারও। কিন্তু এসব কিছুর পরেও টিনুর থেকে কিন্তু অনেকটা বেটার। হ্যাঁ, এখন ও কিন্তু মাঝখানে ভিডিওতে দেখিয়েছে যে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক, এটাকে এখন দেখিয়েছে, সেটা ভিউজের স্বার্থে হোক বা যে কোনো স্বার্থে হোক, সব কিছু মিলেমিশে আজকে ওর জীবনটা আমরা দেখতে পাচ্ছি ওয়াইটিতে। একটাই বলবো যে টিনুর যে ফিউচার, সেটা খুব একটা মানে আলোময় কোনো দিনই হবে না। কারণ ও যদি সেকেন্ড ম্যারেজ করেও, তাহলেও কিন্তু হবে না। আচ্ছা, আজকে দেখলাম কমেন্ট সেকশনে অনেকেই ওকে
মানে সাজেশন দিয়েছে তুমি দ্বিতীয় বিয়ে করো। এখন ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বিয়ে তো ওর অলরেডি হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে হয়ে গিয়ে এখন তৃতীয় বিয়ের দিকে হয়তো যাচ্ছে, সেটা হয়তো যাবেও, কারণ ওর যে টাইপের আমরা চরিত্র দেখছি তাতে ও খুব বেশি দিন মানে বিয়ে না করে থাকতে পারবে না, এটাই হচ্ছে সত্যি কথা। একটাই বলবো, মানে এরা সোশ্যাল মিডিয়াতে ব্লগ করে, এরা সোশ্যাল মিডিয়াতে ব্লগিং দেখায় এবং মানুষজন দেখে, তো এদের কাছ থেকে সত্যি কি শিখছে সেটা কিন্তু ভাবার বিষয় আছে, কারণ এদের থেকেও সুন্দর অনেক ব্লগ করে, তাদের দেখে না। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বাই।